সাল্লামের মুখনিসৃত একটি হাদিসের টুকরা রেখেছি। এটিকে সামনে রেখেই কিছু আলোচনা। আমরা জানি, আমরা সবাই দেখবেন একটা জিনিস, সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত আমরা একটা চিন্তা ফিকির করি সব সময়, যে আমার পরবর্তী লাভটা কি হবে। ভালো করে খেয়াল করবেন, আপনি ফসল করছেন, ফসল করার পরে আপনার কিন্তু নিয়ত এটা নয় যে ফসল এখানেই শেষ হয়ে যাবে। আপনি চাইবেন সবার থেকে ভালো ফসল আমারও, তাই তো নাকি? আপনি যে কাজই করুন না কেন, দুনিয়ার অসংখ্য কাজ আখেরের জন্য ভালো হবে, সেজন্য আপনি সবসময় চাইবেন তার থেকে একটি ভালো প্রফিট আমি পাই। আপনি কর্মজীবনে আছেন, আপনার কর্মজীবনের মধ্য থেকেও আপনার কি করে উত্তরোত্তর বৃদ্ধি হবে, এই দুনিয়াতে সাময়িক অর্থ আকাঙ্ক্ষার জন্য, তার জন্য আপনি চিন্তা ফিকির প্রত্যেকেই আমরা কম বেশি করি। কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন সেটা সম্পূর্ণ উল্টো কথা। আমরা যেগুলো ছেড়ে যাচ্ছি, এই ছেড়ে যাওয়া জিনিসগুলো রেখে যাওয়ার পরে অনন্তকালে কোনগুলো কাজে লাগবে তার জন্য আমরা চিন্তা ফিকির করার জন্য কোরআন শরীফে বলা হয়েছে। যেগুলো আমরা ছেড়ে যাচ্ছি, পৃথিবী থেকে বিদায় নেব আমরা, অনন্তকালে আপনাকে পাড়ি দিতে হবে, সব কিছু ফেলে রেখেই চলে যেতে হবে। তো সেই অনন্তকালের যে লাভ, সে সম্পর্কে আমরা সচেতন আজকে অনেক কমই, অথচ সেইটা কিন্তু আসল জিনিস আমাদের, আমরা সবাই জানি। কি করে আমার ঘরটা দোতলা হবে তার জন্য চিন্তা করছি, কি করে আমার জমি জায়গা বাড়বে তার জন্যও চিন্তা ফিকির করছি, সব রকম উন্নয়ন হওয়ার জন্য চিন্তা ফিকির করছি। কিন্তু অনন্তকালের যে জায়গার উন্নয়ন বা ডেভেলপমেন্ট হওয়ার জন্য যে চিন্তা ফিকির আমার আপনার করা উচিত ছিল, তা থেকে আমরা অনেক বীজ বা জলে অবস্থান করছি। আজকে সমাজে চারিদিকে দেখলেই মনে হয় এত মানুষ শরিয়াত বিরোধী কার্যকলাপে লিপ্ত। আমার জন্য মনে হয় মাঝে মধ্যে যে একমাত্র ঔষধ দাঙ্গাই, আর এর একমাত্র ঔষধ হলো আল্লাহর পক্ষ থেকে খোদাই গজব। এত মানুষ জানছে, জানার পরেও সেটাকে নিয়ে আবার তাচ্ছিল্য করছে। মনে রাখবেন, শরীয়তকে নিয়ে যদি কেউ তাচ্ছিল্য করে তাহলে সেই ব্যক্তি বেঈমান হয়ে যায় না ঈমানদার থাকে? বেঈমান হয়ে যাবে। একজন পালন করছে আর একজন করতে পারে না, তার অনুশোচনা হওয়া দরকার। কিন্তু দেখতে পাওয়া যায় একজন মানুষ সমাজে যদি ধর্ম পালন করে, তার পিছনে সবাই লেগে যায়, উঠে পড়ে। ফরজ ইবাদত বন্দেগী করা যেমন ফরজ, আর তার সেই কাজ আদায় করার জন্য তাকে সহযোগিতা করাটাও ফরজ। আজকে যেদিকে তাকায় সেদিকেই শুধু পাপের লীলা, চারিদিকেই। সেজন্য একটি কথা একটু স্মরণ করিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। আমাদের যে পরম শত্রু, পূর্বের ভাইজান বলছিলেন যে ইবলিস আমাদেরকে বিভিন্ন ভাবে বিপদগামী করে। তো মূসা আলাইহিস সালাম অনন্তকালের জীবনের পাথেয় বিশ্ববাসীকে সংগ্রহ করার জন্য এবং নিজেও সংগ্রহ করার জন্য তিনি অনেক রকমের সংগ্রাম করেছিলেন। আল্লাহকেও এমন এমন প্রশ্ন করেছিল, জিব্রাইল ফেরেশতা যার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, এই মূসা আলাইহিস সালাম বিভিন্ন জায়গা থেকে ক্রিটিক্যাল ভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান তিনি বার করতেন। তো একদিন ইবলিসের সঙ্গে দেখা। ইবলিসের সঙ্গে শর্ত হলো যে তোমাকে আল্লাহর পথ আমি কিছু বলে দেবো, আমাকে কিছু পথ বলো যে কিভাবে তোমরা মানুষকে শেষ করো, বিপদগামী করো। তো হযরত মূসা আলাইহিস সালাম কে সেই সময় ইবলিস বলেছিলেন যে আমি মানুষকে বিপদগামী করি, এক নম্বর মানুষের মধ্যে রাগ তৈরি করে দেই, আর ব্যস্ততা, চঞ্চলতা সৃষ্টি করে দেয়। নাম্বার ওয়ান।
বলুন সমাজে আছে না নেই? সঙ্গে সঙ্গে অ্যাকশন, হাতাহাতি শুরু হয়ে যাবে যদি কেউ কিছু বলেছে, এক মুহূর্ত দেরি হবে না। ইবলিস বলল, আমি মানুষের মধ্যে রাগ এবং এই ব্যস্ততা দিয়ে, আমি যেমন নাকি ছোট্ট বাচ্চা লাটিম খেলা করে, লাটিম দেখেছেন তো, ওই রকম আমি বান্দার সঙ্গে লাটিমের মতো খেলা করি। কি দিয়ে দেয়? তার মধ্যে রাগের সঞ্চার করে দেয়, ব্যস্ততা। দেখবেন মানুষ খুব ব্যস্ততা, এখান যাচ্ছে ওখান যাচ্ছে, এত মানুষ ব্যস্ত হয়ে গিয়েছে, আপনি যে সালাম দিচ্ছেন সেদিকেও ভ্রুক্ষেপ করছে না, দেখবেন চারিদিকে সব ব্যস্ততায় অস্থির। তার মানে মনে রাখবেন আপনি শয়তানের জালে আবদ্ধ হয়েছেন। রাগ রক্ত মাংসের শরীরে হওয়াই স্বাভাবিক এবং হয়েছিল সবারই, কিন্তু সেটাকে কন্ট্রোল করতে হবে, তাহলে আপনি হলেন ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর, তিনি বললেন যে আমি মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে আর একটা জিনিস বেছে নেই, সেটা হলো কৃপণতা। আছে না নেই সমাজে? বলতে কৃপণতা, আমি কাউকে যখন পথভ্রষ্ট করতে যাই তাকে কৃপণতা দিয়ে আমি গ্রাস করি, আর কৃপণ ব্যক্তিকে এমন ভাবে শেষ করি, ওর দুনিয়াটাও শেষ করবো, পরকালটাও শেষ করবো। এত অর্থ কঞ্জুস, যদি দানের কথা বলা হয় দিতে চায় না মোটে। ভালো পথে যে শুধু দান করলে সব, আমরা যেগুলো বুঝতে হবে ভালো করে, যে দান কোথায়, যে যখন দান চাইতে আসবে সেটা কি দান? আপনি যদি পরিবারের জন্য অর্থ ব্যয় করেন, দান নয় তো কঞ্জুসে তো করবে না, তো কৃপণ সে করবে না, আস্তে আস্তে শরীর অসুস্থ হবে, রোগ ব্যাধিতে হবে, এমন করতে করতে দেখা যাচ্ছে দুনিয়া শেষ হয়ে গেল, অনন্তকালে সেও শেষ হয়ে যাবে। তো শয়তান মূসা আলাইহিস সালামকে বললেন যে 2 নম্বরে যে জিনিসটা দিয়ে আমি মানুষকে পথভ্রষ্ট করি সেটা হলো কৃপণতা। সমাজে আজকে ভুরি আজকে থেকে গিয়েছে। 3 নম্বর মিস্টার ইবলিস বলেছিল, হে মূসা আলাইহিস সালাম, আমি যখন কোন ব্যক্তিকে, কোন পুরুষকে আমি যখন পথভ্রষ্ট করতে চাই, 3 নম্বরে যে জিনিসটা আমি ব্যবহার করি সেটা হলো নারী। নারী জাতি অপেক্ষা বড় জিনিস আমি আর কিছুই রাখিনি। পুরুষ জাতিকে পথভ্রষ্ট করার জন্য বড় ফাঁদ হিসাবে তৈরি করেছি, সেটা হলো নারী। আজকে ছোট্ট যুবক থেকে শুরু করে সাবলক হওয়ার কি কিংবা তার আগে থেকেই নারীর প্রতি আমরা আসক্ত হয়ে পড়েছি। আজকে মোবাইল খুলুন, টেলিফোন, চারিদিকে দেখবেন সবাই আমরা নারীর প্রতি আসক্তি। বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই নারী হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, এই নারী জাতি হলো পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুল মাতাআদ দুনিয়া আল মারাতুস সালিহা। বিশ্বনবী বলেছেন যে সবথেকে সৎ সাধবী নারী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। পৃথিবীতে অসংখ্য সম্পদ আমরা দেখতে পাই বটে, কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অসংখ্য সম্পদ অপেক্ষা সৎ সাধবী নারী, পর্দাশীলা নারী হচ্ছে সবথেকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। পাশাপাশি রাসূলুল্লাহ এই হাদিসে বর্ণনা করেছেন, আমি আমার উম্মতের জন্য, আমি যখন রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করছিলেন সেই সময় বলেছিলেন, তারাকতু মা বাদি ফিতনাতিন আদাররা আলার রিজালি মিনান নিসাই, আমি আমার উম্মতের পুরুষ জাতির জন্য নারী অপেক্ষা বড় ফিতনার বস্তু আর কিছুই রাখলাম না। বড় দুঃখ করে রাসূলুল্লাহ বলেছিলেন, আমার উম্মতে মুহাম্মাদীর জন্য নারী অপেক্ষা বড় পরীক্ষার জিনিস আর কিছুই রেখে গেলাম না। মুসলমান ভালো করে খেয়াল করুন যে 3টি কথা আমি আপনাদেরকে বললাম, শয়তান যে 3টি জায়গায় আঘাত করে, আজকে সেই 3টি জায়গাতে চরম ভাবে সফলতা লাভ করেছে। নারীতে সে সফল। আজকে নারী নিজেদের অবগুণ্ঠনকে বিলুপ্ত করেছে, আজকে পথে বার হয়েছে। আজকে নারী এমন এমন কাজে লিপ্ত হয়েছে যে সাধারণ পুরুষ শুধু নয়, যে কোনো ধার্মিক পুরুষকে যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট করতে সে সক্ষম। এই অস্ত্রটি ব্যবহার করতে শয়তান, এই 3টি অস্ত্র সে ব্যবহার করতে, এবং 3টি অস্ত্রে আজকে বিশ্বব্যাপী সে সফল হয়েছে।
সেই জন্য রাসূল বলেছেন, একদিকে যে নারী হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, পক্ষান্তরে আবার বলেছেন অন্য হাদিসে নারী হলো শয়তানের ফাঁদ স্বরূপ। সেই জন্য নারী জাতিদের বলবো, দুটি অপশন আপনাদের আছে। রাসূলুল্লাহ বলেছেন যে সৎ সাধবী নারী সেটা যদি হতে পারেন তাহলে শ্রেষ্ঠ সম্পদ হবে, যে সম্পদ ইহকাল এবং পরকালে কাজে লাগবে। আর দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে, একটা নারীর কারণে আবার চারটে চারটে পুরুষ, শুধু নয় বহু পুরুষ জাহান্নামে যাবে। সেজন্যই আমাকে আপনাকে সাবধান হতে হবে। যে তিনটি জিনিসের কথা বললাম, যে শয়তান কিন্তু এই তিন জায়গায় অ্যাটাক করে। প্রথম কথাটাই আবার একটু ফিরে যায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবী আমার একটা সুন্দর হাদিস বর্ণনা করেছেন। বিশ্বনবী আমার বলেছেন, পরিপূর্ণ ঈমানদার সেই ব্যক্তি হবে যার মধ্যে এই গুণগুলি রয়েছে। এক নাম্বার, তার যখন রাগ হবে সে রাগটা হজম করবে। কি গো, রাগ হলে কি করতে হবে? হজম করতে হবে। খুব কঠিন জিনিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতর একটি হাদিস বর্ণনা করছিলেন, সাহাবীদের সঙ্গে নিয়ে বসেছিলেন। এমন সময় একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছেই এসে বলছেন, অমুক একজন বড় বাহাদুর অমুক যুদ্ধেতে অনেক বীরত্বের পরিচয় দিয়েছে। বিশ্বনবী বললেন, কে গো কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবী বললেন, অমুক সাহাবী, তিনি এই যুদ্ধের ময়দানে তিনি বীরত্বের পরিচয় দেন, খুব তিনি বাহাদুর। বিশ্বনবী বললেন, না না না, বাহাদুর হলো সেই ব্যক্তি, আমার সাহাবীরা শুনে নাও, যে ব্যক্তির রাগ হবে শরীরে, শরীরে তার রাগ হওয়াই স্বাভাবিক। রাগ হওয়ার পরে যে ব্যক্তি রাগটাকে কন্ট্রোল করবে, রিপুর তাওনাকে যে দমন করতে পারবে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ওই ব্যক্তি হলো প্রকৃত বাহাদুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার পূর্বের হাদিসে ফিরে যাই। বিশ্বনবী আমার বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও তাহলে এই গুণগুলো তোমরা অর্জন করো। এক নম্বরে তিনি বললেন যে রাগটাকে হজম করতে হবে। রাগ আসলে কি করতে হবে? হজম করতে হবে। কি করে হজম করবেন? কি করে? ভাব নাকি যে সেই হজম করে ফেলবেন? তার সিস্টেম আছে, সেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। এগুলো আমাদের অন্তঃকরণের ব্যাপার, মন এবং মননের ব্যাপার, এবং যে জায়গাটা আল্লাহর দেখার জায়গা। আপনি যদি মনে করেন যে কাল থেকে বড় জুব্বা আমি পরবো না, জুব্বাটা একটু ছোট করবো, আমি পোশাকটা পরবো আল্লাহর উদ্দেশ্যে, হাদিস শরীফের মধ্যে যদি আল্লাহর উদ্দেশ্যে তাকওয়া পরহেজগারিতা আল্লাহর উদ্দেশ্যে যদি করে, তাহলে আল্লাহ তাকে সম্মানিত পোশাক পরাবেন। পক্ষান্তরে একজনের মানুষের মনের মধ্যে যদি এই রিয়া হয়, আমি লম্বা পোশাক পরলাম, লোকে আমাকে আসসালামু আলাইকুম করবে, জি হুজুর করবে, তাহলে সেই আসল জায়গায় কিন্তু সেই লৌকিকতা, লোক দেখানোর ইবাদত, রিয়াকারী ইবাদত ঢুকে গেল। যে কথা বলছিলাম, বিশ্বনবী বললেন যে পরিপূর্ণ ঈমানদার হতে গেলে কি কি করণীয়। 2 নাম্বার তিনি বললেন যেটা, যে যখন আপনি সন্তুষ্ট থাকবেন সেই সন্তুষ্ট সময়ে ন্যায় বিচার করা। তার মানে কি? ধরেন আপনি সাপোজ কোন একটি জায়গায় আপনি পড়ান, পড়াশোনা করতে গিয়ে আপনি কোন একটা 5 জন ছেলে মেয়ে একই রকম লিখেছে, আপনার যেটাকে খুব ভালোবাসেন, সন্তুষ্ট হয়ে তার নাম্বারটা বেশি দেবেন এটা নয়, বরং বলা হয়েছে যখন সন্তুষ্ট থাকবে সন্তুষ্ট অবস্থায় ন্যায় বিচার করতে হবে, তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। যদি বলুন সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণগুলো বোঝাচ্ছেন। 3 নাম্বার যে কথাটা বললেন তিনি, যে ক্ষমতা থাকা সত্ত্বেও কাউকে ক্ষমা করে দেওয়া। জোরে বলুন আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃষ্টান্তর ভুরি প্রমাণ দিয়েছেন যে ক্ষমতা আছে তার,
ইচ্ছা করলে তাকে এখন পানিশমেন্ট করতে পারে। বড় বড় কাফেরদের মক্কা বিজয়ের সময় সব হাতের নাগালে পেয়েছিল, কিন্তু পায়নি, সবাইকে রাসূল ক্ষমা করে দিয়েছিলেন। বলতে এই তিনটে গুণ যদি কারোর মধ্যে থাকে, তিনি হলো পরিপূর্ণ ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সেই প্রথম নাম্বারে ফিরে যায়, রক্ত মাংসের শরীরে আমাদের রাগ আসাই স্বাভাবিক, কিন্তু রাগটাকে আমাদের কি করতে হবে? কন্ট্রোল করতে হবে, দমন করতে হবে। কি করে করবেন? যখন কারো রাগ, আপনাদেরকে বলেছি অনেকবার, মনে আছে কিনা জানি না, দৌড়াদৌড়ি করতে যখন কেউ এত রাগ হয়েছে, ওকে মেরে তারপর ভাত খাবো, এ জীবন আর রাখবো না, দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। সেই সময় বলা হচ্ছে তাকে থামিয়ে দাও, দাঁড়িয়ে দাও, তাও রাগ কমছে না, তাকে বসিয়ে দাও, তাতেও রাগ কমছে না, তাকে শুইয়ে দাও, আর ওই মুখ দিয়ে ওই দোয়াটা করতে হবে, যেটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমটা বারবার করতে হবে। কারণ শয়তান, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসানি মাজরাতা, মানুষের রক্তের সঙ্গে একদম কণায় কণায় ও মানুষের শরীরে ঢোকে, ওর শরীর আরো উত্তপ্ত করে দেয়। সেই জন্য শয়তানকে দমন করার জন্য আউযু বিল্লাহ এসেছে, তাও বুঝেছে, আল্লাহর কাছে আশ্রয় দেওয়ার সূরা এসেছে, আউযু বিল্লাহটা বারবার করতে হবে। তাও হলো একটু ঠান্ডা পানি খাইয়ে দিতে হবে, আশা করা যায় আস্তে আস্তে তার রাগটা কমে যাবে। আমরা কি করি? যদি কেউ রেগে যায়, আরো তারে লেনি দেয়, মর, তাই না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা দেখুন কত সুন্দর। এই যে রাগ, এটা যদি